নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু চিকেনের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিকেন কষা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি 200 গ্রাম পোলট্রি মুরগির মাংস নিয়েছি। মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম রেড চিলি পাউডার, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে এখানে রয়েছে 1টা রসুন, 3টে টমেটো, 3টে পেঁয়াজ, যেটা আমি একসাথে বেটে নিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব কাঁচা সরষের তেল। এর পরিবর্তে আপনারা টক দই দিয়েও ম্যারিনেট করতে পারেন। এখানে অল্প পরিমাণে মেটেও রয়েছে। চার 5 মিনিট সময় ধরে মাংস বেশ ভালো করে মেখে নেব। এভাবে ঢাকনা চাপা দিয়ে 15-20 মিনিট রেস্টে রেখে দেব। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। একটা মশলা আমি তৈরি করে নেব। এটা প্যাকেটে ছিল, এটা আমি এক্সট্রা অ্যাড করছি। গোলমরিচ, আর দিয়ে দেব এলাচ। এলাচও রয়েছে, এলাচের পরিমাণটা কম ছিল। এখানে রয়েছে জায়ফল, দারচিনি, এলাচ, গোলমরিচ, জিরে, জায়ফল, স্টার অ্যানিস, আরও অনেক মশলা। দু এক টুকরো দারচিনি আমি আরও অ্যাড করলাম। এভাবে একটু টুকরো করে দেব। হাই ফ্লেমে কড়া আমি গরম করে নিয়েছি। 4-5 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। 4-5 মিনিট লো ফ্লেমে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে দেবো গোলাপের পাপড়ি। কড়াই যে গরম আছে তাতেই ভাজা হয়ে যাবে। ঠান্ডা করে নেব, এর একটা পাউডার করে নেব। 20 মিনিট পর ফিরে আসলাম। মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়ে একটু দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। 3-4 মিনিট হালকা করে পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। পেঁয়াজের সাথে মাংস বেশ ভালো করে মিক্সড করে দেবো। প্রথম 5-6 মিনিট রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে। আর দিয়ে দেব ম্যারিনেশনের বাকি মশলাটা। এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে পুরো মশলাটাই আমি অ্যাড করছি। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো ফ্লেমে 5-6 মিনিট
রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেব। আর দিয়ে দেব অর্ধেকটা ভাজা মশলা। ভাজা মশলা খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে স্বাদে তেতো হয়ে যাবে। এই ভাজা মশলা দেওয়ার জন্য মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব। আলু আমার সেদ্ধ করা। গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু। চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। চিকেনের সাথে আলু আরও 3-4 মিনিট রান্না করব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ ভাজা মশলা। কাসুরি মেথি ও ভাজা মশলা চিকেনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। পুরোটা ভাজা মশলা আমি অ্যাড করিনি। এটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে 1 মাস ভালো থাকবে। চিকেন কষা, আলু চিকেন কষা রেডি সার্ভ করার জন্য। এভাবে আলু চিকেন কষা বানালে এর স্বাদ কোনো অংশে হোটেল বা রেস্টুরেন্টের থেকে কম হবে না। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।